চরিলাম আড়ালিয়া গ্রামে তিপ্রামথা দলের বাড়ি বাড়ি প্রচার। বুধবার সকালে চরিলাম আড়ালিয়া গ্রামে শুরু হলো তিপ্রামথা দলের বাড়ি বাড়ি প্রচার। চরিলাম বাজারে 2023 সালে রাজনৈতিক সংঘর্ষে নিহত শহীদ মিয়ার বাড়ি থেকে শুরু করলো তিপ্রামথা দলের পঞ্চায়েত নির্বাচনের প্রচার। চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের 2 নং আসনে তিপ্রামথা দল থেকে প্রার্থী হয়েছে গৃহবধূ আলেকা খাতুন। সম্পর্কে আলেকা খাতুন শহীদ মিয়ার ছোট ভাইয়ের ছোট ছেলের পুত্রবধূ। বুধবার দিন সকালবেলায় শহীদ মিয়ার পুত্রবধূ আলেকা খাতুনকে সামনে রেখে প্রচুর সংখ্যক তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা পতাকা নিয়ে আড়ালিয়া গ্রামের উত্তরমুড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হয়। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, তিপ্রামথা দলের প্রতীক আনারস চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আলেকা খাতুনকে জয়লাভ করানো এবং আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে তিপ্রামথা দলে মোট 8 জন প্রার্থী দিয়েছে এবং প্রতিটি প্রার্থী বিশাল ভোটে জয়লাভ করবে এবং জয়লাভ করার পর গ্রামের মানুষকে নিয়ে আড়ালিয়া গ্রামের প্রধান নির্বাচন করবে তিপ্রামথা দল। ঠিক এইভাবেই বুধবার দিন সকালবেলা থেকে বিকেল 3:30 পর্যন্ত প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানান তিপ্রামথা দলের মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া এবং তার সঙ্গে প্রচারে ছিলেন বিশ্রামগঞ্জ টিটিএডিসির জোনাল চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা এবং মথা দলের আড়ালিয়া এলাকার নেতৃত্ব নজরুল হোসেন এবং জুটন মিয়া সহ মান্ডব দেববর্মা। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন নেতৃত্বরা। তবে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে 2 গৃহবধূর জমজমাট লড়াইয়ে রাজনৈতিক মহলেও সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আড়ালিয়া গ্রামের 1 নং ওয়ার্ডের শাসক বিজেপি দলের প্রার্থী ও একজন গৃহবধূ শিউলি বেগম। 2 গৃহবধূর লড়াই যে আড়ালিয়া এলাকায় জমজমাট হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। একদিকে বের হচ্ছে শাসক বিজেপি দলের গৃহবধূ শিউলি বেগম প্রচারে, অপরদিকে বের হচ্ছে মথা দলের প্রার্থী গৃহবধূ আলেকা খাতুন। সারা রাজ্যের মধ্যে পঞ্চায়েত নির্বাচন বোধহয় এসেছে একমাত্র চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে। আজকে আমরা এখানে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আপনার 1 নং ওয়ার্ডের 2 নং আসনের প্রার্থী আমাদের আলেকা খাতুন। আমরা সকাল থেকে বাড়ি বাড়ি ডোর টু ডোর প্রচারে যাচ্ছি, মানুষের খুব ভালোই সাড়া পাচ্ছি। এখন শুধু সময়ের অপেক্ষা, আমরা এই আসনে বিজয়ী হব। তাহলে মানে কতজন দিয়েছেন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত? আমরা টোটাল এখানে 13টা ওয়ার্ডের আমরা 8টার মধ্যে দিয়েছি, আর আমরা 8টার মধ্যেই বিজয়ী হব। আমাদের মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, রেসপন্স দিচ্ছে, তো আমরা আশাবাদী যে আমরা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে 8টার মধ্যে 8টাই আমরা বিজয়ী। তাহলে কি আড়ালিয়া পঞ্চায়েত তাহলে 8টা জয় করলে আপনাদের ক্ষমতায় চলে আসবে? হ্যাঁ, আশা করি যে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের ক্ষমতায় আসবে। আর আমরা এখানের প্রধান, আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে যেখান থেকে দেওয়ার আমরা ওই ডিসিশনেই আমরা এখানে প্রধান নির্বাচিত করব। গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে। কয়টা থেকে শুরু করেছেন আজকে প্রচার? আমরা সকাল থেকে ডোর টু ডোরে যাচ্ছি বাড়ি বাড়ি, আরো কিছু বাড়ি বাকি আছে, ওইগুলো এখন শেষ করে নেব। সব প্রার্থীর হয়ে প্রচার করেছেন বাড়ি বাড়ি? হ্যাঁ, কিছু প্রার্থীর হয়েছে আর কিছু বাকি আছে। ওইগুলা আজকে তো 31 তারিখ, এর মধ্যে তো টাইম আছে আপনার প্রচারে, তো ওইগুলো আমরা শেষ করে নেব আর কি। বাড়ি বাড়ি যাবো, গ্রামের প্রত্যেকের বাড়িতে আমরা জনসংযোগ করবো।